বাসায় মাছ মাংস না থাকলে বাঁধাকপি ও ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। গরম গরম ভাতের সাথে বাঁধাকপি ও ডিমের এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। মাছ মাংস ছাড়াই এই রেসিপি দিয়ে তৃপ্তি করে ভাত খেতে পারবেন। চলুন তাহলে কিভাবে রেসিপিটি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির উপরে নষ্ট পাতাগুলো ফেলে দিয়ে বাঁধাকপিটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই বাঁধাকপিটা আমি মাছ বরাবর কেটে নিব। এখান থেকে আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিব আর বাকিটুকু রেখে দিব। এখন এই বাঁধাকপিটা আমি কুচি করে কেটে নিব। আমি ছুরি দিয়ে কুচি করে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কুচি করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। বাঁধাকপিটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই বাঁধাকপিটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। বাঁধাকপিটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব হাফ চামচের মতো লবণ। এখন লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এতে করে বাঁধাকপিটা নরম হয়ে যাবে এবং বাঁধাকপি থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে গেছে। এখন এই পানিটা হাত দিয়ে এভাবে চেপে চেপে ভালোভাবে ফেলে দিব। ফেলে দিয়ে বাঁধাকপিটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2টা ডিম ভেঙে দিব। অর্ধেকটা বাঁধাকপির জন্য 2টা ডিমই পারফেক্ট আছে, তবে কেউ চাইলে 3টাও দিতে পারেন। এখন এখানে আমি কিছু মশলা দিয়ে দিব। দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং লবণ। এখন ডিম এবং মশলাটা বাঁধাকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটাকে আমরা একটা স্টিলের প্লেটে ঢেলে নিব। আমি একটা স্টিলের প্লেট নিয়েছি। প্লেটে একটু সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিব। এরপর ডিম এবং বাঁধাকপির মিশ্রণটা প্লেটে ঢেলে নিব। ঢেলে নিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে দিব। এখন এই মিশ্রণটা আমরা ভাপিয়ে নিব। ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিব। এরপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর এই স্টিলের প্লেটটা এখন বসিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের মতো ভাপিয়ে নিব। এখন এই রান্নাটা করার জন্য আমি একটা মশলা বেটে নিব। এখানে নিয়েছি হাফ চামচ আস্ত ধনিয়া, হাফ চামচ দিয়েছি আস্ত জিরা, কয়েক টুকরা আদা এবং কয়েক কোয়া রসুন। এখন পানি দিয়ে এই মশলাটা একদম মিহি করে বেটে নিব। এই মশলাগুলো ভালোভাবে বেটে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচও বেটে নিব। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি দিয়েছি এবং নিয়েছি 2টা কাঁচামরিচ। এখন কাঁচামরিচ এবং পেঁয়াজটাও ভালোভাবে বেটে নিব। মশলাগুলো আমার ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এখন এই বেটে নেওয়া মশলাটা আমি একটা বাটিতে তুলে নিব। মশলাটা বাটতে বাটতে এদিকে আমার ডিমটাও ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন এই ভাপিয়ে নেওয়া ডিম এবং বাঁধাকপিটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন এটাকে আমি পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। ভাপিয়ে নেওয়া বাঁধাকপি ও ডিমটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। অনেকগুলো পিসই কিন্তু এখানে হয়েছে। এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলো পিসই দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। ভেজে নেওয়ার কারণে এই রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বাঁধাকপি ও ডিমের এই পিসগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে সবগুলো পিসই আমি তুলে নিব। এরপর কড়াইয়ের ভিতরে আর একটু সয়াবিন তেল দিব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব 2টা তেজপাতা এবং হাফ চামচের মতো আস্ত জিরা দিয়ে দিব। এখন এই তেজপাতা এবং জিরাটা তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। জিরা এবং তেজপাতা ভেজে নিয়ে এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে তেলের সাথে ভেজে নিব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। এখন কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। দিয়েছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো মশলাও তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। এরপর এখানে একটু পানি দিয়ে দিব। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল উপরে উঠে আসবে তখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। রান্না করতে করতে যখন ঝোলটা ফুটে উঠবে তখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা ডিম এবং বাঁধাকপির এই পিসগুলো দিয়ে দিব। সবগুলো পিস এখানে দিয়ে দিয়ে ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। এখন আর কোনো মশলা দিতে হবে না, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিলেই হবে। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে নামিয়ে নিব। আপনারা ঝোলটা যেরকম ঘন অথবা পাতলা খেতে চান ওইরকম হলেই নামিয়ে নেবেন। বাঁধাকপি ও ডিমের এই রেসিপিটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এটা যে শুধু দেখতে লোভনীয় তা কিন্তু নয়, খেতেও অনেক বেশি মজা লাগে। রান্না শেষ করে আমি আর দেরি করিনি, গরম গরম ভাত নিয়ে খেতে বসলাম। আমি আপনাদের সাথে একটা ডিম ভেঙে শেয়ার করছি। দেখুন ভিতরটা কতটা বেশি সুন্দর হয়েছে। ডিমটা মশলা দিয়ে ভাজার কারণে খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের এই বাঁধাকপি ও ডিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে সন্ধ্যায় এরকম ইউনিক এবং মজাদার পাকোড়া থাকলে সন্ধ্যাটা পুরাই জমে যাবে। বাঁধাকপির একঘেয়েমি পাকোড়া তো অনেক খেয়েছেন, এইবার বাঁধাকপি ও ডিম দিয়ে এই পাকোড়াটা একবার ট্রাই করুন। একবার এই বাঁধাকপির পাকোড়া খেলে বারবার খেতে চাইবেন। বাঁধাকপির এই ইউনিক পাকোড়াটা আমি কিভাবে তৈরি করেছি চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি।
প্রথমে এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপির উপরে নষ্ট পাতাগুলো ফেলে দিয়ে বাঁধাকপিটা খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই বাঁধাকপিটা আমি প্রথমে মাছ বরাবর কেটে নিব। পুরো বাঁধাকপিটা আমাদের লাগবে না, অর্ধেকটা দিয়ে আজকে আমরা এই পাকোড়াটা তৈরি করব। বাঁধাকপিটা মাছ বরাবর কেটে 2 ভাগ করে নিয়ে অর্ধেকটা রেখে দিয়েছি। এখন এই অর্ধেকটা আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো বটি অথবা ছুরি দিয়ে বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নেবেন। এই বাঁধাকপিটা কিন্তু বেশি মোটা করে কাটা যাবে না, যতটা সম্ভব পাতলা করে কাটা যায় কেটে নিতে হবে। অর্ধেকটা বাঁধাকপি আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন এই বাঁধাকপিটা আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। বাঁধাকপিটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি একটা আলুর খোসা ছাড়িয়ে আমি এইভাবে কুচি করে নিয়ে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন লবণ দিয়ে আলু এবং বাঁধাকপিটা ভালোভাবে মাখিয়ে নিব, এতে করে বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যাবে। মাখিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন এই বাঁধাকপির ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়েছি এবং 3টা দিয়েছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন এখানে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, এরপর দিয়েছি 1/2 চামচ চাট মশলা। লবণটা আমরা প্রথমেই দিয়েছি, এখন আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এরপর 1/2 চামচ দিয়েছি আদা এবং রসুন বাটা। এরপর দেব মসুর ডাল। 1/2 কাপ মসুর ডাল আমি 30 মিনিট আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে এই পাকোড়া তৈরিতে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারবেন। সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার কারণে এই পাকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আপনাদের ক্ষেত্রে চালের গুঁড়াটা কম বেশি লাগতে পারে, আমার 1/2 কাপই লেগেছে। এরপর এখানে আমি দিয়ে দিব 2 চামচের মতো আটা। আপনারা চাইলে বেসন অথবা ময়দাও দিতে পারবেন, হাতের কাছে যেটা থাকে ওইটা দিলেই হবে। আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই পাকোড়ার মিশ্রণটা একদম রেডি। ডিম দিয়ে আজকের এই পাকোড়া আমি তৈরি করব। আগে থেকে একটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এই সিদ্ধ ডিমটা আমি কেটে নিব। ডিমটা প্রথমে মাছ বরাবর কেটে নিব, এরপর আমার পছন্দ মতো সাইজ করে এভাবে লম্বা করে কেটে নিব। একটা ডিম থেকে আমি এখানে 6 পিস করে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলো তৈরি করে নিব। প্রথমে এখান থেকে পাকোড়ার মিশ্রণ নিয়ে হাতে এভাবে করে ছড়িয়ে দিব। এরপর মাঝখানে কেটে রাখা ডিম দিয়ে উপর দিয়ে আবারও পাকোড়ার মিশ্রণ দিয়ে এইভাবে করে হাত দিয়ে চেপে চেপে পাকোড়াগুলো আমি তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। আমার পাকোড়া তৈরি করা হয়ে গেছে। এখন এই পাকোড়াগুলো আমি তেলে ভেজে নিব। পাকোড়াগুলো ভাজার জন্য তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো পাকোড়াই দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। ডিম ছাড়াও এই পাকোড়াগুলো তৈরি করতে পারবেন। ডিম ছাড়া পাকোড়াগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার পাকোড়াগুলো এক সাইডে একটু কালার চলে এসেছে, এখন উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমার পাকোড়াগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন তেল থেকে সবগুলো পাকোড়াই আমি তুলে নিব। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এই পাকোড়াগুলো যে শুধু দেখতে সুন্দর তা কিন্তু নয়, খেতেও অনেক বেশি মজা। আমি একটা পাকোড়া আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে পাকোড়ার ভিতরটাও কতটা বেশি সুন্দর হয়েছে। পাকোড়াগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এই পাকোড়াগুলো তৈরি করতে লাগবে না কোনো বাড়তি মশলা, ঘরে থাকা সামান্য মশলা দিয়ে খুবই মজাদার এই পাকোড়া তৈরি করে নিতে পারবেন। শীতের সন্ধ্যায় এরকম ইউনিক ও মজাদার পাকোড়া থাকলে শীতের সন্ধ্যাটা সত্যি পুরাই জমে যাবে। বাসায় একবার হলেও বাঁধাকপির এই পাকোড়াটা ট্রাই করবেন, আর আমি বিশ্বাস করি আপনারা যদি এই পাকোড়াটা একবার তৈরি করে খান তাহলে বারবার খেতে চাইবেন, এত মজা। আমার আজকের এই বাঁধাকপির পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে রেসিপিটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।